আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقول الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সঠিক সময়ে জুমার দিনে খুতবা শোনার উদ্দেশ্যে এবং তার ফরজকৃত সালাত 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে প্রথম সময়ে আসার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মন থেকে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নেতা, মহান নেতা, আমাদের আদর্শ, আমাদের কাছে আল্লাহ তাআলা যাকে আদর্শ হিসেবে পাঠিয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরও দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই সব আদর্শ লোকজনের উপর যারা রাসূল সাল্লামের কথাগুলোকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইছে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাসের 21 তারিখ, আর হয়তো 8 দিন অথবা 9 দিন পরেই আমরা রমজানের মাসের মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তা আজকে আমি খুতবার বিষয় যেটা নির্ধারণ করছি রমজান মাস উপলক্ষে, সেটা হচ্ছে রমজান মাসে রাসূল সাল্লামের আদর্শ, প্রথম পর্ব। উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই রমজান মাস সম্পর্কে কথা বলতে গেলে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আমাদের আগে জানতে হবে। রমজান মাসে সিয়াম আছে, সিয়াম অর্থ কী, এগুলো আমাদের জানতে হবে। তারপর সেই অনুযায়ী আমাদের জানার পরে এলেম অনুযায়ী আমাদের আমল করতে হবে। এখন গতানুগতিক আমরা পিছনের যেই রমজান মাসগুলো আমরা ছেড়ে আসছি, তার থেকে এইবার যে রমজান মাস আমরা সামনে পাবো ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত রাখুক, আমিন। আমরা অবশ্যই চেষ্টা করব আজকের আলোচনা থেকে যতটুকু আল্লাহ আমাদের উপকৃত করে, এই আলোচনা শোনার পরে এই রমজান মাসটা আল্লাহ যদি আমাদের হায়াতে তৌফিক দেয়, তাহলে আমরা এই রমজান মাসটা গত রমজানগুলোর থেকে সুন্নাহ মতো এবং আরও সুন্দরভাবে আল্লাহর ইবাদত করে এবং রমজান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসের গুরুত্ব আগে আমরা জানি। যে কোনো বিষয়ের গুরুত্ব জানলে, ফজিলত জানলে সেইটা আমল করা সহজ হয়, সেটা আমল করার প্রতি আকৃষ্ট হওয়া যায়।
যখন দুনিয়াবী জীবনে আমরা কোনো বিষয়ের স্বার্থ জানি, আমরা যে এই বিষয়ের এই স্বার্থ, তাইলে কিন্তু সেই কাজটা করা আমাদের জন্য সহজ হয় এবং লোভ হয়। যার জন্য আমাদের রমজান মাসের গুরুত্ব সম্পর্কে, রমজান মাসের ফজিলত কী, রমজান মাসে কি পাওয়া যাবে, রমজান আসলে উপকার কী, এই বিষয়গুলো যখন আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোকে, তখন আমাদের আমল করার প্রতি আগ্রহ হবে এবং আমরা সেটা সঠিকভাবে আমল করতে পারবো ইনশাআল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন রমজান মাস উপলক্ষে, আমি যেটা খুতবার শুরুতেই তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, মানে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বিধান তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন যে আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটা যে সিয়াম আমরা পালন করব, এটা শুধু আমাদের জন্যই না, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা শরীয়তেই সিয়ামের বিষয়টা ছিল এবং সেটা ফরজ ছিল। আমাদের উপরেও আল্লাহ সেভাবে ফরজ করছে এবং আল্লাহ বলতেছে এই সিয়ামটা আমরা কী জন্য রাখবো, রমজান মাস কী জন্য পালন করব, যাতে আমরা আল্লাহওয়ালা হতে পারি, যাতে আমরা তাকওয়াশীল হতে পারি, যাতে আমাদের অন্তরে আল্লাহ ভীতি অর্জন করতে পারি। মূল উদ্দেশ্য এইটাই। তাহলে আপনি যখন রমজান মাসে প্রবেশ করব, রমজান মাস প্রবেশ করার পর যখন রমজান মাস থেকে বের হব, মানে শাওয়াল মাসে আসব, তখন অবশ্যই আমার শাবান মাসে ইমানের অবস্থা যেমন ছিল, আল্লাহ ভীতি যেমন ছিল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ঈমান যেমন ছিল, রমজান মাস পার করার অবশ্যই তার থেকে বেশি হওয়া উচিত। কারণ কোরআনে তো আল্লাহ এই কথাই বলছে যে আমি রমজান মাস দিছেই তোমাদের তাকওয়া বেশি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। এবার আসেন, হাদিস থেকে আমরা জানি রমজান মাসে কিছুটা গুরুত্ব। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহর রমাদান, মাহে রমজান শুরু হলে ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। যখন মাহে রমজান শুরু হয়, মাহে রমজান কখন শুরু হয়? যখন চাঁদ ওঠে তখন থেকে, মানে সন্ধ্যা থেকে যখন মাহে রমজান শুরু হয়, আমরা এই হাদিসের আলোকে জানতেছি যে আমাদের উপরে যে আকাশ আমরা দেখি, এই আকাশের দরজা আছে, এই আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। তার মানে প্রত্যেকটি আসমানেই আমরা জানি যে 7টা আসমান আছে, 7টা স্তর আছে আকাশের, প্রত্যেকটি আসমানেই দরজা দেওয়া আছে। এই দরজা না খোলা পর্যন্ত উপরের আকাশে ওঠা যায় না। তাহলে এই দরজাগুলো সবসময় বন্ধ থাকে, এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে। তা রমজান মাসে কি হয়? এই দরজাগুলো খুলে দেওয়া হয়। আপনি একটু অনুভব করেন, একটু চিন্তা করেন যে আসমান কিন্তু ছোট না, মানে এই যে আমরা যেই দুনিয়ায় আছি, এই আমাদের যে সূর্য, এই সূর্য এত বড় যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে 13 লক্ষটা পৃথিবী লাগবে সূর্যের পেটের মধ্যে দেওয়ার জন্য, অথচ সূর্য কিন্তু ছোট একটা মানে গ্রহ, নক্ষত্র। এই রকম নক্ষত্র কোটি কোটি, মানে বলা মুশকিল কত আছে, আল্লাহ ভালো জানে। তাইলে তার মধ্যে আমরা ছোট নক্ষত্রের মধ্যে বাস করতেছি। তাহলে সেই ক্ষেত্রে যখন ধরেন যে আমাদের সমাজে যদি বড় একটা গেট, বিশাল একটা গেট, দুনিয়ায় যতটা হতে পারে, সেই গেটটা যদি খুলি তাহলে কেমন আওয়াজ হয় এবং কেমন একটা পরিবেশ যখন এই বড় গেটটা খোলা হবে। তাইলে আপনি একটু কল্পনা করেন যে আকাশের 7টা দরজা যখন খোলা হচ্ছে, প্রত্যেকটি আসমানের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, তাহলে কেমন একটা মানে শব্দ, কেন একটা পরিবেশ তৈরি হচ্ছে ওই জায়গা। কিন্তু আমরা দেখতেছি না, কিন্তু আমরা বিশ্বাস করতেছি, কারণ আমাদের এই কথাটা শোনাইছে আল্লাহ তাআলা এবং তার রাসূল, এই জন্য অবশ্যই এটা বাস্তব। তারপরে কি আছে? তারপর বলতেছে ওয়াফি রেওয়াতিহি ফুতিহাতিত আবওয়াবুল জান্নাহ, অন্য এক বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে যখন রমজান মাস শুরু হয় তখন আমরা একটা হাদিসে জানতে পারলাম যে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর একটা বর্ণনা পাওয়া গেল জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর ওয়া গুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তারপর ওয়া সুলসিলাত
সুলসিলাতিস শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। এটা আমাদের ইমানের বিষয়, বিশ্বাসের বিষয়, যেহেতু এগুলো দেখা যায় না, এগুলো বিশ্বাস করতে হবে। তাহলে শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। ওয়াফি রেওয়াতিহি, অন্য এক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তাইলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, রমজান মাস যখন আমাদের আগমন করবে, পুরা পৃথিবীতে যখন রমজান মাস আসবে, তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হচ্ছে। আর বড় বড় যে শয়তানগুলো, যেই শয়তানগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, সেই শয়তানগুলোকে শিকল দিয়ে আটকানো হচ্ছে। এটা কোনো কাল্পনিক গল্প না, মানে বাস্তবিকই আমরা যখন কুকুরগুলোকে বেঁধে রাখি, ওই রকম শিকল দিয়েই আটকানো হয় শয়তানগুলোকে। এবং আপনারা খেয়াল করে দেখেন, রমজান মাস আসলে আসলেই যে শয়তান বন্ধ করা হয়, শয়তান আটকানো হয়, এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, এবং জাহান্নাম যে আটকানো হয়, এটার কিন্তু প্রভাবটা আমরা সরাসরি দেখতে পারি। যে অনেক মানুষ যাকে রমজানের আগে নামাজের জন্য, ভালো কাজের জন্য ডাকা হলেও বলতে যে যান আল্লাহর কাছে দোয়া করেন, এই পর্যন্তই শেষ। কিন্তু তারাই দেখা যায় বলাই লাগে না, রমজানের সময় মসজিদে চলে আসে আগে আগে। এমনকি আমরা যারা নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করি, আমরা যারা এখন প্রথম কাতারে থাকার চেষ্টা করি, ওই সময় তাদের জন্য আমরা প্রথম কাতার পাই না, দ্বিতীয় কাতার তৃতীয় কাতারও পাওয়া মুশকিল। তাইলে বোঝা যায় আসলেই রহমতের দরজা খোলা থাকে এবং শয়তানগুলোকে বন্দি করা হয়, যার কারণেই মানুষ এত হারে মসজিদের দিকে রওনা হয় এবং ভালো কাজ করার সুযোগ পায়। তারপর আরেকটা হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়, তখন শয়তান ও অবাধ্য জিনদের বন্দি করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর একটা দরজাও খোলা হয় না। মানে আমাদের আবার শঙ্কা থাকতে পারে যে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করলো, আবার কোনো একটা খোলা আছে কি না। তার মানে আমাদের বিশ্বাস রাখতে হবে জাহান্নামের দরজাতে বন্ধ, প্রত্যেকটা দরজা বন্ধ। আপনার রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দরজাগুলো আর খোলা হয় না। তার মানে রহমতের বাধা দেওয়ার মতো কিছু নাই, রহমত আসতেই থাকবে। তারপর এদিকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটাও বন্ধ রাখা হয় না। আহ্বানকারী মানে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, এই দরজা খোলার পরে ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অনুসন্ধানকারী, হে সৎ কাজ যারা করো, হে ইমানদারগণ, তারা আল্লাহর কাছে এগিয়ে আসো, সৎ কাজ শুরু করে দাও, বেশি বেশি সৎ কাজ করো। আর হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানকারী, হে পাপী, যে পাপ করে থাকো, যে খারাপ কাজ করে থাকো, তারা কি করো? তারা হচ্ছে সাবধান হয়ে যাও, তোমরা অকল্যাণ থেকে থেমে যাও, অকল্যাণ কাজ করা থেমে যাও। এই মাসে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, সম্ভবত তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত হবে। তুমি যদি এখন খারাপ কাজ বাদ দাও, তাহলে যেহেতু এই মাসের প্রতিদিন আল্লাহ অনেক লোককে, অনেক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাতের দলভুক্ত করে, তাহলে তুমিও এই সুযোগে তুমি খারাপ কাজ বাদ দাও, তুমি যদি ভালো কাজ করো, তুমিও এদের দলভুক্ত হতে পারবে। এবং এটা রমজান মাসের প্রত্যেক রাত্রেই হয়ে থাকে। এই হাদিসটা আছে সুনান তিরমিজি, হাদিস নাম্বার 682। তাহলে এখানে হুঁশিয়ার করতেছে ফেরেশতারা যে এখন রহমতের মাস চালু হয়েছে, এখন বরকতের মাস, এখন মাগফিরাতের মাস, এখন দরজাগুলো খোলা, জান্নাতের দরজা খোলা, আল্লাহ বান্দার প্রতি রহমতে দিয়ে ভরে দিবে। এবং ফেরেশতারাও রহমতের জন্য আমাদের জন্য, মানে আমাদের রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাইলে এই জন্য ফেরেশতারা আমাদেরকে ডেকে বোঝাচ্ছে যে যারা এতদিন সৎ কাজ করছে তারাও বেশি করে করো, তোমরা আরও আল্লাহর দিকে আগায় আসো, কারণ তোমার এখন আরও বেশি করে সৎ কাজ করার সুযোগ। আর দ্বিতীয়ত, যারা এতদিন খারাপ করতে, মন্দ করতে এবং মন্দ নিয়েই থাকতা, তারা সতর্ক হও, তারা একটু ভালো পথে আসো। এবার আর একটা হাদিস শোনেন, যারা এই রমজান মাস আমরা পাওয়ার পরেও গত হয়ে যায়, রমজান মাস চলে যায়, কিন্তু আমরা সেই রমজানের দিকে ভ্রুক্ষেপ নাই, তাদের অবস্থা কী? সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য বদদোয়া করছেন যে রাসূলকে ভালোবাসতে হয় নিজের জীবনের থেকেও বেশি, এবং যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, এবং তিনি আমাদের পিতা এবং মাতার থেকেও বেশি ভালোবাসেন আমাদেরকে, অথচ সেই রাসূল যদি বদদোয়া দেয়, তাহলে বোঝেন কত কঠিন বিষয়। আর অন্য কারো দোয়া কবুল হোক বা না হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করবে সেটা অবশ্যই কবুল হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চড়েন, প্রথম ধাপে চড়েই বললেন আমিন, তারপর দ্বিতীয় ধাপে চড়ে বললেন আমিন, ওই রকম তৃতীয় ধাপে উঠলেন, তখনও বললেন আমিন। অতঃপর তিনি
এর রহস্য সাহাবীদের বললেন যে আমি কেন উপরে উঠলাম আর আমিন বলতেছিলাম। সাহাবীরা আশ্চর্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আর আমিন বলে কেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার নিকট এইমাত্র জিবরিল উপস্থিত হয়ে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজান পেল অথচ পাপ মুক্ত হতে পারল না, নিজেকে পাপ মুক্ত করতে পারল না, কান্নাকাটি আল্লাহর কাছ থেকে নিজেকে গুনাহ ক্ষমা করে নিতে পারল না, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারল না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বললাম যে আমিন, আমিও তাই চাই। তাহলে বোঝেন কতটা গুরুত্বপূর্ণ যে এই রমজান মাস আসলো, আমি আপনি অন্য মাসের মতো হেলায় ফেলায় দিন কেটে দিলাম এবং দুনিয়া নিয়েই পড়ে থাকলাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকলাম। পরে যখন ঈদের চাঁদ উঠে তখন বলো আরে কোন পাইতে চলে গেল, রোজা ঠিকই পাই নাই। তাহলে এই আমি কি করলাম, 30টা দিন সুযোগ ছিল, 30টা রাত সুযোগ ছিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং আমাকে জাহান্নাম থেকে মুছে দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত হওয়ার একটা সুযোগ আল্লাহ দিছিল, কিন্তু সেই সুযোগটা আমি কাজে লাগালাম না। যার কারণে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদোয়া আগেই করে গেছেন, যারা এই কাজগুলো করবে, মানে যারা এই সুযোগটা নেবে না তাদের জন্য ধ্বংস হোক। তারপরে সহিহ বুখারীর 1896 নম্বর হাদিসে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মতো এমন একটা দরজা আছে যার নাম হলো রায়্যান। জান্নাতের বেশ কয়েকটা দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে কেবল সিয়াম পালনকারীগণই কিয়ামতের দিন প্রবেশ করবে। মানে যারা সিয়াম পালন করবে, যাদের জীবনে সিয়াম আছে, শুধুমাত্র তারাই ডাকা হবে ওই দরজা থেকে ফেরেশতা। সিয়াম পালিগণ কোথায়? সিয়াম পালনকারী যারা দুনিয়া থাকতে সিয়াম পালন করছিল তারা কোথায়? তারা আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন, অভ্যর্থনা জানাচ্ছে। তাহলে শুধুমাত্র সিয়াম পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করবে। তখন যারা সিয়াম পালন করে তারা দণ্ডায়মান হবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা যদি এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই, একটা জিনিস চিন্তা করেন যে অনেক সময় আমাদের মাহফিলের জন্য কিন্তু রাস্তাঘাটে বানানো হয়, গেট বানানো হয়, অথবা রাজনৈতিক নেতার জন্যও দেখা যায় গেট বানানো হয়। তা এখন সুজানগর বাজার দিয়ে মনে করেন যে যদি দেওয়া যায় এরকম 10-15টা গেট, আর আপনি ওই গেট দিয়ে ঢুকতেছেন, অভ্যর্থনা জানানো হয়েছে, তাহলে কেমন লাগতে পারে? আমাদের আর কতটুকু সামর্থ্য আছে গেট কেমন হতে পারে? তাহলে আল্লাহ জান্নাতে মানে কেমন হতে পারে সেই গেটটা, দরজাটা, যেখানে অভ্যর্থনা জানানোর জন্য শুধু, মানে ওই দরজায় কোনো বসে থাকার প্রয়োজন নাই, মানে ওই দরজাতে শুধু আপনি ঢুকবেন, এইটুকের জন্যই দরজা, তাছাড়া আর কোনো কাজ নাই। তাহলে ওই দরজা দিয়ে আপনি ঢুকবেন, অভ্যর্থনা দিবে, সম্মান করবে, এই জন্য ফেরেশতা রেডি হয়ে আছে যখন থেকে জান্নাত আল্লাহ তৈরি করছে তখন থেকেই আমার আপনার জন্য। তাইলে সেই দরজা দিয়ে, কোন দরজা? যেটা হচ্ছে সিয়ামকারীর দরজা, মানে রায়্যান। এই দরজা দিয়ে যখন আমরা যাব তখন অভ্যর্থনা জানাবে। এরকম প্রত্যেকটি দরজা আছে, যেমন হচ্ছে আপনার সালাতের দরজা আছে, জাকাতের দরজা আছে। তাহলে প্রত্যেকটি দরজা যখন ডাকবে আমার এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে, তখন কেমন লাগতে পারে অনুভূতিটা একটু চিন্তা করেন। তাহলে আমাদের ওই দরজা পাওয়ার জন্য যে কাজ করতে বলছে রাসূল সেই কাজ করা উচিত। তার মানে এই রমজান মাসটা সেইভাবে আমাদের পালন করা উচিত। তারপর সহিহ বুখারীর 1802 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা ঈমান থাকতে হবে, এখানে একটা শর্ত আছে, মানে আপনি সিয়াম থাকলেই হবে না। এখানে আবার যে ব্যক্তি ঈমানের সাথে, মানে ঈমান সহকারে আপনার সিয়াম থাকা লাগবে। তাহলে ঈমানের সাথে যদি আমরা সিয়াম রাখি এবং সোয়াবেরও আশা থাকা লাগবে। এখন আপনি সিয়াম থাকলেন, সবাই সিয়াম থাকে তাই রাখলাম, সোয়াবের কোনো আশা নাই, এটা হলে আপনার তাহলে এই সোয়াবটা পাবেন না। কারণ আমরা জানি একটা বিষয়, সবারই জানার কথা, সহিহ বুখারীর প্রথম যে হাদিসটা সেটা হচ্ছে নিয়ত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, যে যা নিয়ত করবে সে তাই পাবে। ওই হাদিসে আসছে যে কেউ যদি কোনো গ্রাম থেকে অন্য গ্রামে যায়, অথবা কোনো দেশ থেকে অন্য দেশে গিয়ে বাড়িঘর করে, হিজরত করে আর কি, উদ্দেশ্য যদি থাকে আল্লাহ এবং তার রাসূলের জন্যই, মানে আমি এই সোজানগরে থাকলে পরে আমার পরিবার নিয়ে ইসলাম মানে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন আমাকে হিজরত করতে হচ্ছে, মানে আমি এই এলাকা ছেড়ে অন্য জায়গায় বাড়ি বানাবো, এটা উদ্দেশ্য যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, ধর্মের জন্য হয়, তাহলে আপনার আমার সেই নিয়তটা আল্লাহ এইভাবেই লিখবে যে আল্লাহ এবং তার রাসূলের জন্যই। কিন্তু আমি অন্য কোনো রাষ্ট্রে গেলাম অথবা অন্য কোনো গ্রামে গেলাম এই কারণে যে ওই গ্রামে মেয়েদের সুন্দর চেহারা আছে, আমি যদি ওখানে থাকতে পারি, ওখানে বিয়ে করতে পারবো,
তার মানে কি দুনিয়ার কথা, আসল কথা এখানে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, মেয়েদেরকে বোঝা দুনিয়া বোঝানো হয়েছে। যে কারো উদ্দেশ্য যদি এরকম থাকে যে আল্লাহ এবং তার রাসূলের জন্য, সে ওই রাষ্ট্রে গেছে অথবা ওই গ্রামে গেছে এই কারণে যে ওখানে সুন্দরী একজন মেয়ের জন্য, সুন্দর একজন মেয়েকে বিয়ে করার জন্য, অথবা দুনিয়ার সম্পদ পাবে, ব্যবসা বাণিজ্য ওখানে ভালো করা যাবে, এই কারণে উদ্দেশ্য এইটাই ছিল, তাহলে তার নিয়ত এই কারণেই হবে, আল্লাহর কাছে সে কোনো পুরস্কার পাবে না। তো এখন এখানে আমরা জানতেছি হাদিসের ক্ষেত্রে যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশা করা লাগবে, সোয়াবের যদি আশা করি আমরা, তারপরে যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের পিছনের সব গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। এখন ইমানের সাথে এখন কথা চলে আসে কথার মাঝে, সেটা হচ্ছে যে ইমান আছে কিনা সেটা তো এখন পরীক্ষা করার দরকার। তাহলে আমাদের আগে ভাগে পরীক্ষা করা লাগবে, আজকের থেকে ক্লিয়ার হওয়া লাগে, পরীক্ষা করা লাগবে। ইমান আপনার এখান থেকে ক্লিয়ার করে নিয়ে তারপর বাড়ি যেতে হবে, যাতে আমরা এই সিয়ামটা ইমামের সাথে রাখতে, মানে ইমানের সাথেই আদায় করতে পারি সিয়ামটা। তো এখন আজকে আমাদের ক্লিয়ার হওয়া যা লাগবে যে ইমান কী জিনিস। আমরা জানি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, মানে আমার ভিতরের বিশ্বাসটা। ইমান কি বিষয়, সেই বিষয়গুলা একটা হাদিস দিয়ে ক্লিয়ার হবে। এটা সহিহ মুসলিম হাদিস নম্বর 8। লম্বা হাদিসের আমি একটু অল্প বলি যেহেতু সময় কম। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামের কাছে আসলেন, এই হাদিসটা আমরা অনেকেই জানি। আসার পরে প্রথমে জিজ্ঞেস করছিলেন ইসলাম সম্পর্কে, তারপরে জিজ্ঞেস করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইমান সম্পর্কে বলেন, ইমান কী জিনিস। তখন রাসূল সাল্লাম বলেন, ইমান হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করা, ওয়া মালাইকা, ফেরেশতার উপর বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, যত কিতাব আছে কোরআন সহ পিছনে আরও যত কিতাব ছিল, তাওরাত ইনজিল জাবর এইগুলা, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলগণের উপর, যত রাসূল পৃথিবীতে আসছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, মানে মৃত্যুর পরে যে পরকাল আছে এই পরকালের উপর, এবং কি ওয়া কদরি খয়রিহি ওয়া শাররিহি, মানে তাকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস। এই 6টা বিষয়ের উপর যদি আমি আপনি বিশ্বাস করি পরিপূর্ণ, তাহলে আপনি ইমান আনলেন, মানে ইমান আনলাম। মানে আমি হয়তো বেঈমান ছিলাম, যেমন আমরা কি জানি, যারা মনে করেন অন্য ধর্মের লোক, হিন্দু খ্রিস্টান যাই বলেন, তাদেরকে আমরা কি মনে করি, ইমানদার মনে করি। আচ্ছা, তারাও কি জান্নাতে যাবে নাকি, কি মনে করেন? আচ্ছা, আজকে যদিও সেই বিষয় না, যদি কোনো দিন সেই বিষয় আসে ইমান ভঙ্গের কারণ, তখন বলা যাবে। আমরা এখানে যারা আসি, যদি মনে কোনো খটকা থাকে ক্লিয়ার হয়ে নেন। মেয়েদের মধ্যে যারা আছেন, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে একজন ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু, তাকে তো দেখে অনেক সময় আমার এক মুসলমান ভাইয়ের থেকেও ভালো মনে হয়, সে ওজনে কম দেয় না, সে মিথ্যা কথা বলে না, তার চরিত্র কত সুন্দর, মা বাপের সাথে ভালো ব্যবহার করে, সব দিকেই সুন্দর, মানে কোনো দিক দিয়েই তার তো খুঁত পায় না। খালি একটা খুঁতি কি, সে হচ্ছে আল্লাহকে এইভাবে মানলেও না, রাসূলকে মানে নাই, মানে আমাদের কালেমা পড়ে নাই, এইটা। তাইলে আশা করা যেহেতু সব দিক দিয়ে ভালো, মনে হয় উনি একদিন একদিন জানাতে যাবে। এই বিষয় যদি কেউ মনে করে, তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, সেও বেঈমান হয়ে যাবে। মানে কোনো বেঈমানকে যদি বেঈমান না মনে করেন, কোনো হিন্দুকে, কোনো মুশরিককে, কোনো ইহুদি খ্রিস্টানকে যদি আপনি বেঈমান অথবা তারাও জানাতে যেতে পারে, যদি আপনি মনে করেন এটা, তাহলে আপনারও ইমান ভেঙে যাবে, তাহলে আপনি ইমানদার হতে পারেন নাই, আপনার ইমান সঠিক হয় নাই, আপনার বিশ্বাসের সমস্যা। এই জন্য আজকে যাদের মনে সন্দেহ আছে যে তাইলে এত ভালো কাজ করে, এটার ব্যাখ্যা আমি যাব না। যে ইমান ভঙ্গের কারণ এইটা, যে যারা ইমানদার না, বাহ্যিকভাবে যাদেরকে আমরা বুঝতেছি ইমানদার না, তাদেরকে যদি আমরা মনে করি একদিন একদিন জানাতে যাবে, তাহলে আমারও ইমান নষ্ট হয়ে যাবে। তাইলে ইমান আপনার হওয়ার জন্য কী করা লাগবে? 6টা শর্ত: আল্লাহর উপর ইমান, ফেরেশতার উপর ইমান, রাসূলগণের উপর ইমান, কিতাবসমূহের উপর ইমান, পরকালের উপর ইমান, এবং তাকদিরের ভালো এবং মন্দ দুইটাই ইমান পোষণ করা লাগবে। তাকদির শুধু ভালোটা নেবেন খারাপটা নেবেন তা হবে না। যখন ভালো আসে তখন আলহামদুলিল্লাহ বলতে অতটা কঠিন লাগে না, কিন্তু যখন খারাপ কিছু আমাদের জীবনে ঘটে তখন আলহামদুলিল্লাহ আসে না, তখন আসে কি, আল্লাহ শুধু আমারই দেখলো, এরকম কথা চলে আসে। বিশেষ করে মা বোনদের মধ্যে এই বিষয়গুলো সমস্যা বেশি। তাকদিরের বিষয়টা দেখা গেল তার পরিবার যদি অশান্তি অথবা সন্তানের কোনো অসুখ বিসুখ অথবা যে কোনো পারিবারিক সমস্যা হয়, তখন শুধু বলে যে আমার ছেলেপেলেরই যত সমস্যা, আমার পরিবার যত সমস্যা, আল্লাহ শুধু আমারই দেখে, এইরকম অবস্থা। তো এই কথাগুলো হলো কুফরি কথাবার্তা, ইমান ভঙ্গ হওয়ার কথাবার্তা। এই জন্য তাকদিরের ভালো এবং মন্দ এই বিষয়গুলোতে আমাদের ইমান আনতে হবে। এইবার আমি ইমান আনছি, ইমান আনলাম, এই 6টা বিষয়ে বিশ্বাস করলাম। বিশ্বাস করলেন মানে কি, দুনিয়ার বিষয়টি বোঝালে তাহলে বুঝতে পারবেন। আমাদের সুজানগর হাই স্কুলে যদি আমরা পড়তে চাই, তাহলে কি আগে ভর্তি হওয়া লাগে, তার মানে আমার নামটা ওখানে খাতায় লিখতে হবে। তাহলে এই নাম লেখার সিস্টেমটা হচ্ছে আমাকে ইমান আনতে হবে। আমি এই 6টা বিষয় বিশ্বাস করলাম, এটা মুখ দিয়ে স্বীকার করলাম এবং মন থেকে মেনে নিলাম, তাইলে আমি খাতায় নাম লিখলাম স্কুলে ঢোকার জন্য। এইবার আপনি নাম লেখার পরে কোনো দিন স্কুলে গেলেন না, তাহলে ওই স্কুলের ছাত্র হিসেবে নাম থাকলো আর
মানে কেউ আর বলবে না যে ছাত্র, কোনো দিন তো দেখা যায় না তাকে, ঠিক আছে। এবং আপনি পরীক্ষায় অ্যাটেন্ডও করলেন না, পরীক্ষায় আসলেন না, তাহলে কি রেজাল্ট আসবে না? আমরা একটু যারা 1-2 ক্লাস পড়ছি তারাও জানার কথা যে আমি যতই ওখানে ভর্তি হয়ে আসি টাকা দিই এবং প্রতি মাসে খালি টাকা দিয়েই যাচ্ছে, আমি আসি স্যার সমস্যা নাই, কিন্তু পরীক্ষার কাছেও গেলাম না, পরীক্ষাও দিলাম না এবং ক্লাসও করলাম না, আর আশা করলাম যে এই ক্লাস তো পাওয়ার কথাই, কারণ টাকা পয়সা তো দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে না? তাহলে আমি আপনি ইমান আনছি, কিন্তু ইমানটা তো রাখা লাগবে, মানে ওই স্কুলে তো থাকা লাগবে, থাকার জন্য তো কিছু কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটা দেখে আসেন হাদিসে কি বলছে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ এবং কুফরি কাফের এর মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। আরেকটা হাদিস ক্লিয়ার হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এবং তাদের, মানে কাদের? কাফেরদের, যারা বেঈমান, আমাদের এবং বেঈমানদের মধ্যে যে মুক্তির প্রতিশ্রুতি আছে, আল্লাহ যে মুক্তি দিতে চাইছে, যে ইমানদারদের আল্লাহ মুক্তি দেবে আর কাফেরদের মুক্তি দেবে না। মুক্তি দেবে না মানে জাহান্নাম থেকে আমাদের যে মুক্তি দেবে, যারা আমরা ইমানদার, জাহান্নাম থেকে মুক্তি দেবে এবং জান্নাতে প্রবেশ করাবে। এই যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে কাদের? ইমানদারদের। আর কাফেরদের এই প্রতিশ্রুতি দেওয়া হয় নাই। সেই প্রতিশ্রুতির মাধ্যম কি? সেটা হচ্ছে সলাৎ। সুতরাং যে ব্যক্তি সলাৎ ছেড়ে দেয় সে কুফরি কাজ করলো, সে অস্বীকার করলো, সেই বেঈমান হয়ে গেল, সে কাফের হয়ে গেল। তাহলে বোঝেন, তাহলে আপনি বলতেছেন আমি তো ইমান আনছি, কিন্তু ইমান তো আনছেন, কিন্তু ইমান তো রাখা হয় নাই। ইমান শুধু আনছি যে হ্যাঁ আমি মানছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ কেউ নাই, এবং আমি আরও মানতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা বলেছি। তারপরে সেটা ঠিক রাখার জন্য আর কোনো কাজ করি নাই, পড়াশোনা করলাম না, পরীক্ষাও অ্যাটেন্ড করলাম না, তাহলে তো রেজাল্ট আসে না। তো এখানে আমরা ক্লিয়ার স্পষ্ট, এখানে আমার ফতোয়া না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিয়েছে। আজকে শোনার পরে তারপরেও যদি আমরা ভুল ধারণা রাখি তাহলে তো কিছু বলার নাই আমার আর। তাইলে আমরা আমাদের পরিবারে যত আপনজনই হোক, যারা আমরা নামাজ পড়তেছি না তাদেরকে মুসলমান হিসেবে মনে করতে পারি না, তবে আশা করতে পারি যে এখনও যেহেতু সে মারা যায় নাই, এখনও তার সুযোগ আছে, সে যদি এখনই তওবা পড়ে এখন আবার মুসলমান হতে পারবে। তো এই জন্য আমরা সরাসরি কাউকে কাফের বলি না বা বলবো না, এটা বলাও নিষেধ। কিন্তু সে যে কাফেরের কাজ করতেছে এটা আমরা মনে মনে বিশ্বাস করতেছি, কিন্তু বলতে পারবেন না আপনি, কারণ কি? এখনও সে মরে যায় নাই। তবে যখন দেখব যে এই বিচারা কোনো দিন নামাজের কাছেও আসলো না, ওই অবস্থায় মারা গেল, ক্লিয়ার এখন স্পষ্ট সে কাফের হয়, মারা গেছে কাফের, সে আপনার আমার পিতাই কি অথবা অন্যজনে কি। এই জন্য আমাদের উচিত হবে না, যারা আমরা যাদেরকে দেখতেছি যে নামাজ কালাম সে পড়ে না, নামাজের কাছেও আসে না, অথচ আমরা কি করি? তো সে মারা গেলে পরে তার জানাজা আগের লাইনে দাঁড়াই, তার মানে আমরা থাকতে দিচ্ছি আল্লাহ সমস্যা নাই, সে লোক ভালোই ছিল। কিসের ভালো ছিল? সে তো বেঈমান ছিল। তাই জন্য খুব হুঁশিয়ার। আচ্ছা, আরেকটা হাদিস শোনেন, সেটা হচ্ছে এই হাদিসটা পাবেন তাবরানি আউসাদ 7956 নম্বর হাদিস। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করব। তিনি বলেন, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না, যদিও তোমাকে এই ব্যাপারে শাস্তি দেওয়া হয়, পুড়িয়ে মেরে ফেলা দেওয়া হয়। মানে আমাকে আপনাকে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাকে মানতে বলা হয়, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধানকে মানতে বলা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে যদি পুড়িয়ে ফেলা হয়, আমাদেরকে যদি মেরেও ফেলা হয়, শাস্তি দেওয়া, তারপরেও আমরা সেটা করতে পারবো না। তাহলে কি হবে? আমি যদি আপনি করি তাহলে আল্লাহ ছাড়া আরেকজনের ইবাদত করলাম, মানে শিরিক করলাম, ইমান নষ্ট হয়ে গেল। তারপর কি? যদিও আচ্ছা তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে ধন সম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায়। আমার পিতামাতা আমার সম্পত্তি দেয় নাই, আমার ভাইকে দেছে, আমার ছোটো ভাইকেই সব দিতেছে, আমার কিছুই দেয় নাই, তারপরেও কি এই বাপ মা বাদ হয়ে গেছে? এখন কি আপনি বলবেন না তাইলে যেহেতু সম্পত্তি দেয় নাই তাহলে আমি আকাশতে পড়ে গেছিলাম, আমার মার পেটে বের হই নাই, তাই কি না? তাহলে সম্পত্তি দেয় নাই এটা তাদের ব্যাপার, আল্লাহর কাছে তারা বুঝবে। কিন্তু আমার তারা মা বাপই এখনও আছে, আগে যখন আদর করছে তখনও ছিল, এখন আমাকে দেখতে পায় না, বাইরে থেকে বের করে দিয়েছে এবং সম্পত্তি থেকে বলছে, তারপরেও এখন মা বাপই আছে। তাইলে কি করব? রাসূল ইসলাম বলছে যে তারপরও তাদের আনুগত্য করো, যদিও তোমার ধন সম্পদ এবং সমস্ত কিছু থেকে তোমাকে বঞ্চিত করে। আর ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, কোনো দায়িত্ব নাই। আল্লাহ মানে যারা ইমানদার আমরা আছি, নামাজ কালাম পড়ি, আমরা আশা করি যে আল্লাহকে যা বলতে পারো, আল্লাহ আপনি বলছিলেন ইমান আনছিলাম এবং আপনার সালাত আদায় করছি, এখন আপনার একটা দায়িত্ব আছে, কি করবেন আমাদের কর, আমি কিছু পাই আপনার কাছে। তাহলে এখানে আল্লাহ দায়িত্বমুক্ত তাদের পক্ষে যারা সালাত আদায় করতেছে না।
যেহেতু সময় কম আমি আর কিছু বললাম না নামাজ সালাত সম্পর্কে। তাহলে আমরা বুঝলাম যে ইমান আনার পরে ইমানটা ঠিক রাখতে চাইলে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে আজকে অন্য বাইরের কথা বাদ, আমার এই মসজিদে আপনারা যারা আসছেন, অন্যদের সাথে যখন কথা হবে তারা এই বিষয়ে অবশ্যই কথা বলবেন, কারণ আমরা যাদেরকে ভালোবাসি অবশ্যই চাই তারা জাহান্নামে না যাক। এই জন্য আমাদের যারা ভাই বেরাদার আছে অন্তত পক্ষে নামে মুসলমান, আমরা তাদেরকে মুসলমান মনে করতেছি, তাদেরকে আমরা দাওয়াত দেবো বিষয়টা। ঠিক আছে, আমি তো এখানে হাদিস নম্বর দিয়েই বললাম, আপনি তো আর গাল গল্প বলতেছেন না। হাদিস নম্বর দেওয়া আছে, রেকর্ডিং করা হচ্ছে, পরে আপনারা দেখবেন এই মসজিদের নামেই এই ইউটিউব চ্যানেল আছে, পরে হাদিস নম্বর মিলাবেন। আমাদের এখানে বই আছে, এখানে সব পাবেন হাদিসগুলা। দরকার হলে ছবি করে নিয়ে দেবেন, বইগুলো নিয়ে দেবেন, দেখাবেন যদি প্রয়োজন পড়ে। এই জন্য বললাম আর কি। তাহলে বুঝতে পারলাম যে যার নামাজ নাই তার সিয়াম নাই, নামাজ নাই তার কিছুই নাই। একটা হাদিস দিয়ে ক্লিয়ার প্রমাণ দেই, বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই হাদিসটা পাবো আমরা সুনান তিরমিজি হাদিস নাম্বার 413। আমি আরবি পড়তেছি না কারণ সময় খুব কম, আমি এখনও আসল কথাতে যেতেই পারি নাই এই জন্য, কারণ এগুলো না বলে তো আমরা বুঝতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার আল্লাহর হুকুমের মধ্যে যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে সালাত। মানে আমাদের যখন কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, তখন সর্বপ্রথম যেই বিষয়টা হিসাব হবে সেটা হচ্ছে আপনার জাকাত না, সিয়াম না, মাথা ব্যথা সেবা না, কত ভালো মানুষ আমি ছিলাম সেইটা না, কীভাবে কী কামাই করছে সেটাও না। হিসাব যখন হচ্ছে প্রথম শুরু, তখন হচ্ছে সলাতের হিসাব আগে। হিসাবের ক্ষেত্রে প্রথমে তো আপনার ইমান আর বেঈমান তো ভাগ করা হয়েই গেছে। যে হচ্ছে এই স্কুলে তার রোল নাই, তার তোমার খাতা দেখার প্রয়োজনই নাই, ও তো এখানে নাই। এখন যে পরীক্ষা দেশে তার খাতা দেখার প্রয়োজন স্যারের। তাহলে সে খাতা মানে যার কারণে যারা আমরা ইমানে আনছি তারা এক লাইনে আছে, এদেরকে এখন হিসাব প্রথমে কি দাও, তোমার সালাদটা দাও দেখি সামনের পর। সালাদ কিন্তু এখন দেখা হবে কিভাবে, ওজন করা হবে, তো সালাদটা কতটুকু ওজন হয়েছে। এবার কি, এবার বলতেছে যদি সুতরাং এই সালাদটা যদি সঠিক হয়, এখানে কিন্তু বলে নাই যে সালাদ যদি দেখা যায় মানে পালন করছে সেটা না, বলা হয়েছে তার সালাদ যদি সঠিক হয়, তাহলে এখানে আর একটা ধরা খাওয়া যাচ্ছে। মানে আমি আপনি সালাত আদায় করলাম, কিন্তু সালাদটা তো সঠিক হওয়া লাগবে। এখানে হাদিসে বলতেছে দেখা গেল যে তার সালাদ আছে, এবার ওজন করা হলো, সালাদটা সঠিক হওয়া লাগবে। সালাদ সঠিক না হলেও তো লস, তাহলে তো কাজ হলো না। তাহলে আমাদের সালাদটা শুধু আদায় করলেই হবে না, সঠিকভাবে আদায় করতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন যে সালাদটা আবার সঠিকভাবে কীভাবে আদায় করব, কার নিয়ম আদায় করব। তাহলে সালাদ ওইটাই সঠিক যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছে। আমরা কি রাসূল সাল্লামকে দেখছি? না। রাসূল সাল্লামের পিছনে নামাজ পড়ছি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা সালাত আদায় করে তারা কারা? সাহাবেরা এই সালাদ দেখে আস্তে আস্তে পরম্পরায় আমাদের কাছে এই সালাদগুলো পৌঁছাইছে, কীভাবে আদায় করছে। এবং এটা যেন আমরা হুবহু রাসূল সাল্লামকেই দেখতেছি, এইভাবে তারা বর্ণনা করছে। তো এই জন্য আমরা ওইভাবেই সালাত আদায় করবো যেভাবে রাসূল সাল্লাম সালাত আদায় করতে আমাদের বলছে। তাইলে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আমাদের সালাত সঠিক হবে। এরপর তাহলে সে পরিত্রাণ পাবে যদি সালাত সঠিক হয়। আর যদি নামাজ পণ্ড এবং খারাপ হয়ে যায়, নামাজ সঠিক হইল না, নামাজটা টিকলো না, তাহলে সে ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কমে যায় মানে এই সালাত আদায় করতে গিয়ে ঘাটতি হয়ে গেল, মানে সালাত আপনি 2 ওয়াক্ত কমাইছেন সেটা না। সালাত পড়তে গিয়ে আমাদের মন অন্যদিক চলে যায় না। সালাত পড়তে গিয়ে আমাদের কি সবাই কি একমতো দোয়া কালাম পড়তে পারি? না। কেউ সুবহানাল্লাহ উচ্চারণ করতে যায় সুবহানাল্লাহ মানে অন্যরকম বলা ফেলায়, কেউ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, কেউ বলতে আলহামদুলিল্লাহ, এক হইল না। তাইলে এইভাবে কিছু ত্রুটি হয়ে যাচ্ছে। কেউ আমরা খুব দ্রুত নামাজ আদায় করি, কেউ সুন্দর করে আদায় করতেছে, তাহলে অবশ্যই সওয়াবের কম বেশ হচ্ছে। তো এইভাবে দেখা গেল যার ঘাটতি হয়ে গেল, সে সালাত ছাড়া দেবনি পড়ছে, কিন্তু তারপরেও এই কম বেশের কারণে ঘাটতি হয়ে গেল। তখন আল্লাহ বলতেছে যে দেখো তো আমার বান্দার কিছু নফল ইবাদত আছে নাকি, মানে নফল সালাত আছে নাকি, সেই সালাতগুলো দিয়ে ওজন ঠিক করে নাও। এইভাবে তার অবশিষ্ট আমলের হিসাব নেওয়া হবে। আরেকটা হাদিসে আছে যে কিয়ামতের দিন বান্দার নিকট সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। সালাত যদি ঠিক থাকে সব আমল ঠিক, আর সালাত যদি ঠিক না থাকে সব আমল বাত। এবং বলা হয়েছে যে সালাত যদি আমার বেঠিক হয়ে যায়, তখন ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা ওর কপালের ঝুঁটি আর পা ধরে জাহান্নামে ফেলা দাও। আমাদের সমাজে কিন্তু অনেকেই আমার কাছে অনেক বলছে যে ভাই আমি নামাজ না পড়লে কি, আমি কিন্তু প্রতি রমজানে 30টি রোজা ছাড়ি না, মানে খুব গর্বের সাথে বলে 30টি রোজা আমি ছাড়ি না, যত গরমে পড়ুক পিপাসা লাগুক তাতে কি, মানে মরে যাবো তাও মানে সিয়াম ছাড়বো না, কিন্তু নামাজের কাছেও যাব না, এমন অবস্থা। তাহলে আসলে সিয়ামটা কার জন্য আদায় করি আর সালাদটা কার জন্য? তাহলে এ থেকে কি আসলেই প্রমাণ হয় না যে সিয়ামটা আসলেই লোক দেখানোর জন্য রাখতেছি? কারণ আপনি যদি সিয়ামটা আল্লাহর জন্যই রাখতেন তাহলে সালাত আদায় করেন না কেন? কারণ সালাত না থাকলে তবে সিয়ামের কোনো দাম নাই। তো এই জন্য
এইটুকুই বুঝে নেন। আরও ছিল হাদিস, কিন্তু সময় কম, আর বলা সম্ভব হচ্ছে না। যে আজকে থেকে আমাদের মধ্যে যারা একটু হলেও গাফিলতি আছে 5 ওয়াক্ত সালাতের, তারা অবশ্যই তওবা করে আমরা নতুন করে আবার, যেহেতু আমরা নামাজ যারা বাদ দিছি তারা অলরেডি বেঈমান, মানে ইমান নাই, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন করে আবার কালেমা পড়তে হবে। আপনাকে তওবা করতে হবে প্রথমে, তারপর আবার কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আবার কালেমা নিয়ে তারপর আপনি সালাত শুরু করবেন। এবং আল্লাহর কাছে ওইভাবেই তওবা করা লাগবে যে আল্লাহ, এই যে আজকে থেকে এখন থেকে শুরু করলাম, আর জীবনেও ছাড়বো না, এবং আপনি আমাদেরকে তৌফিক দেন আর যেন না ছাড়ি। এটা আল্লাহকে চাওয়া লাগবে। আল্লাহ যদি আপনাকে না দেয় আপনি পাবেন না। ঠিক আছে? এই জন্য রমজান মাসটা এতটা সহজ, এতটা রহমতের মাস যে আপনি যে নিয়ত করবেন সেই নিয়তই আপনি কাজ করতে পারবেন, কারণ শয়তান ডিস্টার্ব করতেছে না। তো বড় যে শয়তান, সেটা তো বাধা আছে। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে নিয়ত করবো এবং ভালো কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা জানতে পারলাম যে ইমান ঠিক রাখার জন্য আপনার হচ্ছে গিয়ে সালাত থাকা লাগবে। এখন তাহলে আবার আগে ফিরে আসি, সেটা হচ্ছে যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার পেছনে সব গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইমান আনছি, মানে সালাত আদায় করি, আশা করা যায় তারা সালাত যদি সঠিকভাবে আদায় করি, তাহলে সিয়াম যদি পালন করি, আশা করা যায় সিয়াম কবুল করা হবে, এবং এই সিয়ামের বদলতে আমরা আমাদের পিছনের যত ছোটো গুনাহগুলো ছিল সব গুনাহ ক্ষমা করা হবে। আচ্ছা, এবার আমি সময় নাই জন্য আগে চলে যাচ্ছি, এটাগুলো আর বলা গেল না। এবার রাসূল ইসলাম, যেহেতু খুতবার বিষয় ছিল রাসূল ইসলামের আদর্শ রমজান মাসে, সেটা চলে আসে। রাসূল ইসলামের আদর্শ থেকে কিছু অল্প আদর্শ আজকে প্রথম অংশ বলতেছি, আবার 20 রোজার আগেই যদি খুতবার সুযোগ হয় তাহলে পরবর্তী আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। রাসূল ইসলামের আদর্শের মধ্যে রমজান মাস হচ্ছে প্রথমেই চাঁদ দেখা লাগবে। এটা রাসূল ইসলামের একটা আদর্শ। চাঁদ দেখা জরুরি, চাঁদ দেখা ফরজ, চাঁদ দেখা ওয়াজিব, এটা নিয়ে আমরা কোনো পেছাল পারা যাবে না। মানে আমি বলতেছি রাসূল ইসলামের আদর্শ, আপনি সর্বোচ্চ আমি আপনি চেষ্টা করবো চাঁদ দেখা। না দেখতে পারলে আপনি ওই সওয়াব থেকে, ওই কল্যাণ থেকে বঞ্চিত হবেন, কিন্তু এটা কি দেখাই লাগবে এরকম প্রশ্ন করা যাবে না। অন্তত এই মসজিদে দ্বারা আমরা আসছি, আমাদের প্রশ্ন শুধু এই কাজটা রাসূল ইসলাম কীভাবে করছে এইটা জানা এবং ওইভাবে করার সর্বোচ্চ চেষ্টা করা। আমাদের প্রশ্ন এরকম হওয়া যাবে না এই কাজটা না করলে হয় না, এটা প্রশ্ন আমাদের হওয়া যাবে না। এটা প্রশ্ন তারা করবে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, যারা এগুলো শোনে না, এ যারা জানে না, তারা প্রশ্ন করবে। তা আমরা বলবো যে রাসূল ইসলামের আদর্শ যেটা, সেটা আমরা মানার চেষ্টা করবো সর্বোচ্চ। তাই রাসূল ইসলামের আদর্শ হচ্ছে প্রথমেই রমজান মাসে চাঁদ দেখা। অবশ্যই আমরা সবাই এটা চাঁদ দেখার চেষ্টা করব। আগে ছোটোবেলায় দেখতাম গ্রামে সবাই দল ধরে মাঠে চলে যেত চাঁদ দেখার জন্য, এই কালচারটা এখন নাই। ঠিক আছে, এখন আমরা আবার এই কালচার ফিরে আনা লাগবে। টেলিভিশনের সামনে বসে থাকেন না, টেলিভিশনে কখন বলবে চাঁদ দেখা সেটার জন্য আমরা অপেক্ষা করব না, আমরা নিজে চোখে চাঁদ দেখবো। দেখবেন এইবার নিয়ত করে রাখেন এবং চেষ্টা করবেন যে নিজে চোখে যখন চাঁদ দেখে সিয়াম শুরু করবেন তখন খুব মজা লাগে, অন্যরকম আলাদা একটা মজা। হাদিসটা শোনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না, এবং সেই চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম ভঙ্গও করবে না। মানে 30 দিন সিয়াম, যে মানে ঈদ শুরু করবে না। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তোমরা যদি চাঁদ দেখতে না পাও তাহলে শাবান মাস 30 দিন পূরণ করো। মানে কতটা আমাদের দিন সহজ। মানে আমি আপনি কোনো যন্ত্র মেশিন ছাড়াই চলে গেলাম আকাশে চাঁদ দেখার জন্য, এখন দেখলাম আকাশ ঘোলাটি, বুঝতেইছে আসলে চাঁদ দেখার কোনো অবস্থাই নাই। তাইলে কি, যদি আমাদের এই ব্যবস্থা না থাকে তাইলে আমাদের কোনো টেনশন নাই। চাঁদ যদি নাও দেখতে পারি সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বললেন, যদি তোমরা চাঁদ না দেখো তাহলে শাবান মাসটা 30 দিন মানা ফেলাও, সমস্যা নাই। তার মানে আজকে চাঁদ ওঠে নাই, মানিয়ে নিলাম। যদি চাঁদ উঠেও থাকে তারপরেও মানিয়ে নেওয়া লাগবে চাঁদ ওঠে নাই। এটা আমাদের জন্য আল্লাহর কত একটা ছাড়। তাইলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে চাঁদ দেখতে হবে। চাঁদ যদি আপনি শোনেন চাঁদের কথা, তাও সিয়াম পালন করতে পারবেন, কিন্তু এই হাদিসের উপর আমল করা হলো না। এই হাদিসের উপর আমল করতে চাইলে চাঁদ দেখা পর্যন্ত, না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না। মানে আমি চাঁদ দেখেই সিয়াম পালন করব, সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা আশার কথা শোনাই, এটাই যে যারা আমরা নিয়ত করতেছি এই মুহূর্তে, এবং আমরা দেখার জন্য সর্বোচ্চ চেষ্টাও করব, চাঁদ যদি দেখতে নাও পারি অথবা যদি ভুলে যেয়ে থাকি অথবা অন্য কাজে ব্যস্ত কারণে মনে নাই, তাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এতটা গুরুত্বপূর্ণ নিয়ত। আচ্ছা, এইবার চাঁদ দেখার পর তো কিছু করণীয় আছে। চাঁদ দেখার পরে দোয়া করতে হয়। প্রত্যেকটি ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাইছে দোয়া করা, এবং দোয়াটার অর্থ শুনলে বুঝতে পারবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ। নতুন চাঁদ উঠলে যা বলতে হয়, এবং আমরা চেষ্টা করব এই দোয়াটা পাবেন হিসনুল মুসলিমে। প্রত্যেকের মোবাইলেই প্লে স্টোরে গেলেই হিসনুল মুসলিম পাওয়া যায়, ওখানে দেখে দেখে দোয়া পড়বেন, সমস্যা নাই যদি মুখস্থ না থাকে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। প্রথমে আল্লাহু আকবার, তারপর আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ
আপনি আমাদের উপর এই চাঁদকে উদিত করুন শান্তি আর ইমানের সাথে। মানে আমরা এই চাঁদ ওঠার পর দোয়া করতেছি আল্লাহর কাছে যে এই চাঁদকে যে উঠাইছেন আল্লাহ আমাদের জন্য শান্তি আর ইমানের সাথে উঠান, মানে এই চাঁদ ওঠার পর যেন আমরা বেঈমান না হয়ে যাই আবার। তার মানে বোঝা যায় চাঁদের সাথে আবার অনেকে বেঈমানও হয়, অনেকের ইমানও চলে যায়, ঠিক আছে, এবং নিরাপত্তাও থাকে না। যেমন মনে করেন যে আমাদের এই বাংলাদেশেই এখন যে শাসক আছে, কালকে আর এক শাসক আসলো, অথবা রমজান মাস শুরু হলে আর এক শাসক আসলো, দেখা গেলো সেই শাসক আগের শাসকের থেকে বেশি সমস্যা। তাহলে কি আমাদের জন্য কঠিন হয়ে গেল না? তাহলে ওই দোয়াই তো আমরা আল্লাহর কাছে বলতেছি প্রতিটি ক্ষেত্রেই, যে চাঁদ দেখার পরেই বলতেছি যে চাঁদটা যে উদিত হইলো, এই চাঁদের সাথে সাথে আল্লাহ শান্তিও দেন, ইমানও দেন আমাদের। তারপর কি ওয়াসালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তার সাথেই চাঁদটা হতুক, ইসলামের সাথে চাঁদ উঠুক। তারপর কি ওয়া তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং আমাদের ওই সকল কাজের ক্ষমতা দানের সাথে যা আপনি ভালোবাসেন ও যাতে খুশি হন। মানে এই চাঁদ যে উঠলো, এই চাঁদের সাথে সাথে আমাদের এই দোয়াগুলোও কবুল করুন, আমাদের ওই ক্ষমতাগুলো দেন যাতে আমরা এই ভালো কাজগুলো করতে পারি। তাহলে এই চাঁদ ওঠার পরে তো আমাদের ভালো কাজ বলতে সিয়াম পালন করা লাগবে, তারপর আপনার কিয়াম করা লাগবে, তারাবি সালাত আছে, এরকম যত ভালো কাজ আছে সেগুলো তো আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ যদি সাহায্য না করে আমি আপনি করতে পারবো না। নিয়ত করে বসে থাকলেন, পরে দেখলেন কিছুই হয় নাই, ঠিক আছে, পরিবারে অসুস্থ আল্লাহ দিয়ে দিল, ওই ছেলে পেলে নিয়ে আপনার হাসপাতালে দৌড়পাড়তেই শেষ, রোজা কোন কাজে গেছে কিছুই ঠিক পান নাই। তাই জন্য এই দোয়া পড়তে হবে। তারপর কি বলতেছি লাস্টে, বিওয়া রব্বুক আল্লাহ, আল্লাহ আমাদের রব, হে চাঁদ আল্লাহ তোমাদের রব। চাঁদ তুমি বড় কিছু হও নাই, যদিও বড়, অনেকে কিন্তু এই চাঁদের পূজা করে, অনেকে সূর্যের পূজা করে। এই জন্য আমরা ক্লিয়ার, আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি যে আল্লাহই আমাদের রব, আবার এই চাঁদেরও আল্লাহই রব। তাহলে আমরা বুঝলাম হচ্ছে গিয়ে চাঁদ দেখা লাগবে, আর চাঁদ দেখেই দোয়া পড়া লাগবে। 2 নাম্বার, রাসূল ইসলামের আদর্শ হচ্ছে গিয়ে সিয়াম, মানে রমজানে সিয়াম রাখা এবং সিয়ামের জন্য সাহারি খাওয়া। যদি আমি আপনি সাহারি খায় রোজা রাখি, সিয়াম রাখি, তাইলে হচ্ছে একটা সুন্নত আদায় করা হলো। সেটা কি? আনাস রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহরু বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে অবশ্যই বরকত আছে। তা যদি আপনাকে বলা হয়তো, দুনিয়ার বিষয়ে আমরা খুব ভালো বুঝি, যদি বলা হয়তো যে আজকে যদি আপনি রাত্রে উঠে যদি এইটার সময় উঠতে পারেন এবং কিছু খাওয়া লাগবে, যে খাওয়ারটা আমি দিচ্ছি এটাকে যদি খেতে পারেন, তাহলে আপনাকে 1500 টাকা দেওয়া হবে। সবাই কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে যাবে, ঠিক আছে, অন্তত 1500 টাকা নিয়ে নেই এক রাতের জন্য। তো তাইলে এই যে বরকত, এই বরকতটা 1500 কোটি না 1500 লাখের বরকত আল্লাহ ভালো জানে। বরকতটা আপনি বুঝতেছেন না। বরকত মানে কি? আমি আপনি যখন সাহারি খায় রোজা রাখবো, তার মানে আমার এই সিয়ামটা খুব সুন্দরভাবে কাটবে। এই সিয়াম রাখার পর আমি অসুস্থ হব না। এই বরকত খাওয়ার জন্য আমার শরীরটা শক্তিশালী থাকবে। এই বরকত, মানে আপনি কোন দিক দিয়ে বরকত নেন, প্রত্যেকটি ক্ষেত্রেই বরকত নিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি সেটা অল্প কিছু খান না কেন? কারণ আমার নিয়ত কি বললাম না, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি নিয়ত করছি, রাসূল সাল্লাল্লাহু বলছে সাহারি খাওয়া লাগবে, তাই আমি উঠছি, আমার খেতে ভালো লাগতেছে না, আমি পানি খালাম, কিন্তু সাহারি আমি খাবই, কারণ এটা রাসূলের সুন্নাহ। যদিও সাহারি না খেলেও আপনার সিয়াম হবে যদি নিয়ত থাকে, কিন্তু আমরা আসলে সুন্নাহ পালন করবো এবং বরকত নেব। তারপর আরেকটা কারণে আমরা সাহারি খাবো কেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমাদের এবং আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানের মধ্যে সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে সাহারি করা। কারণ ইহুদি খ্রিস্টান সাহারি খায় না, ওরা এমনিই সিয়াম রাখে। তাহলে তাদেরকে বিরোধিতা করা লাগবে, তো তাদের মতো তো আমাদের হওয়া যাবে না। তাহলে আমাদের সাহারি খাওয়া লাগবে। সাহারি বলতে আমি সাহারি বলবেন, সেহেরি না, সেহেরি মানে জাদু করা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকা, অবশ্যই আল্লাহ তাদের প্রতি করুণা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতাও তাদের জন্য করুণার জন্য দোয়া করে থাকেন আল্লাহর কাছে যে আল্লাহ এদেরকে রহমত দেন, এদেরকে বরকত দেন। কাদের জন্য? ইয়া সল্লুনা আলাল মুতাতাসসিরিন মুতাসাহহিরিন, যারা হচ্ছে সাহারি খায়। তাহলে বোঝেন, আমি আপনি যদি একটু কষ্ট করে উঠে সাহারি খাই, যেটুকু খাই, সেটা খাইলে পরে ফেরেশতার দোয়া পাচ্ছি, বরকতের দোয়া, রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া। তাহলে আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব সাহারি খাওয়া। এইবার সাহারি তো খাবেন, কী দিয়ে খাবেন সাহারি? সেটাও তো একটা সুন্নাহ থাকার কথা, ঠিক আছে। যেহেতু আমরা সবই মানব, মানে চেষ্টা করব সাহারিতে আমরা সুন্নাহ নিয়মেই শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য সাহারির উত্তম খাবার হলো খেজুর। তাইলে আমরা গত দিনে কী করছি জানি না, এইবার আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আমরা এই সাহারিতে অন্তত 3টা খেজুর রাখবো। সাহারি শুরু করবেন 3টা খেজুর দিয়ে, বিসমিল্লাহ বলে 3টা খেজুর খাওয়ার পর তারপর আপনি ভাত মাংস যা খান। কিন্তু আমি শুরু করছি রাসূলের নিয়ম দিয়ে, সুন্নাহ দিয়ে। যেমন আমরা ইফতারের সময় শুরু করি না, আমরা কিন্তু এই রেওয়াজটা আছে ইফতারের ক্ষেত্রে। ইফতারের ক্ষেত্রে কিন্তু আমরা খেজুর খাই, কিন্তু সাহারি এই বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না। সাহারির ক্ষেত্রে উত্তম খাদ্য হচ্ছে খেজুর, এটাই সুন্নাহ। তা আমরা তাহলে যদি
একটা যদি পারেন একটা, তিনটা হইলে উত্তম হয় আর কি, তিনটা বেজোর সংখ্যক খাওয়া। তাহলে তিনটা খেলাম অথবা একটা খাইলেন, তাহলে কি হলো, আর একটা সুন্নাহ আপনি পালন করলেন রমজান মাসে। আর এমনি যে কোনো সময়ে যদি আমরা একটা সুন্নাহ পালন করি তাহলে কমপক্ষে 10টা, মানে সুন্নাহ পালন করলে নেকেই শুরু হয় 10 দিয়ে। আর রমজান মাসে কত কোটি হবে আল্লাহ ভালো জানে, এটা আমরা জানি না আসলে, আল্লাহ ভালো জানেন। তবে আমরা আশা করি আল্লাহ যেহেতু বেশি ধনী, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ দেবে অনেক। তাহলে আমরা সাহারিতে খাবো খেজুর দিয়ে শুরু করব। এইবার আরেকটা সুন্নাহ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় সাহারি বিলম্ব করে খাওয়া লাগবে। আমাদের অনেকেই আছে রাত 3টের সময়টি খাওয়া শুরু করছি, তারপর আবার 1 ঘন্টা ঘুম। না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সাহারি লাস্টে খাওয়া, একবার শেষের দিকে, মানে সাহারি খেয়েই আপনার দৌড় পায়জা নামাজ দেওয়া লাগবে এমন অবস্থা। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 1921, যেহেতু সময় কম আমি আরবি বলতেছি না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেয়েছি, অতঃপর নামাজ দাঁড়িয়েছি। সাহারি খাওয়ার পরপরই নামাজ দাঁড়াইছি। তাকে জিজ্ঞেস করা হলো, এই যে সাহারি এবং নামাজের মধ্যে পার্থক্য কতটুক? তখন তিনি বললেন, প্রায় 50 আয়াত পরিমাণ তেলাওয়াত করা যায়। তার মানে 15-20 মিনিট 30 মিনিট এই রকম, মানে ফজরের সময় হওয়ার আগে, এতটুকু আগে। তাইলে আমরা রান্নাবান্না আগেই করবো, সমস্যা নেই উঠে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে বলতেছি আমি সাহারিতে খাবো, সেটা আপনার খাতে আর কয় মিনিট লাগে, 5 মিনিট 7 মিনিট, যার যেমন লাগে সেই অনুযায়ী আপনি শুরু করবেন। যে আজকে সাহারির শেষ সময় হচ্ছে 4টা, মনে করেন 50 মিনিটে, তাহলে আমি শুরু করলাম, আমার 10 মিনিট লাগে 40-এ, আমি শুরু করলাম 35, এইরকম, খুব বেশি আগে না। কেন? উদ্দেশ্য হচ্ছে এই সওয়াবটাও নেব, বিলম্বে করা। মানে আপনি যদি 1 ঘন্টা আগেই খাওয়া দেন, তাহলে 1 ঘন্টা আগেই তো আপনার পেটেতে সরিয়ে যাবে খাওয়ারটা, এটাও তো একটা বিষয় আছে। তাহলে আমরা এই সুন্নাহটা মেনে চলবো, সেটা হচ্ছে দেরি করে খাবো বলতে সাহারি লাস্টের দিকে খাবো, সময়ের লাস্টের দিকে। আবার একবারে লাস্টে খায়েন না, যাতে আবার খাওয়ার তার খাওয়া যায় না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ হচ্ছে গিয়ে সিয়ামের নিয়ত করা। আমরা অনেকেই নিয়ত হয়তো করি না, কারণ আমাদের এই মেম্বার থেকে অনেক সময় নিয়তের বিষয়ে বলা হয় নিয়ত পড়া যাবে না, অনেকেই নিয়ত পড়া যাবে না বলতে নিয়তই করে না। এরকম অনেকেই আছে যে নামাজের দ্বারাই আল্লাহু আকবার চলে আইছে, আল্লাহু আকবার শুরু করে দেয়। না, নিয়ত আপনাকে করতেই হবে। আমি তো একটা হাদিস শোনালাম, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত না থাকে হবে না। আমি আগে হাদিসটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাফসা হতে বর্ণিত, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত করবে না, তার সিয়াম হবে না। তাহলে সিয়ামের নিয়ত যদি না করেন সিয়াম হবে না। ঠিক আছে, আপনি যতই খান, আমি তো সিয়াম আসেই না, নিয়ত না করলে হবে না। নিয়ত পড়তে হবে না, কিন্তু নিয়ত করতে হবে। না ওয়াইতোমা নাসুম্মা গাদাম, এইটা পড়ার দরকার নাই, এটা পড়তে হবে না, এটা সুন্নত না, কিন্তু নিয়ত তো করতে হবে। আমি যে আজকের জন্য সিয়াম রাখবো, এটা তো আমার নিয়ত আসা লাগবে মনের মধ্যে। ঠিক আছে, আমি উঠলাম, আমার মনের মধ্যে কোনো সময় জন্য আসলো না, আমি সকাল রাত্রে কী জন্য উঠলাম, ওটাই মনে করেন মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া শুরু করে শেষ করে আবার শুয়ে পড়লাম, মানে কী জন্যে খেলাম, কী অবস্থা, কিছুই মনে আসলো না। নিয়তই নাই কোনো, নিয়ত থাকা লাগবে। তো এই জন্য আগের রাখতে তো নিয়ত করেই রাখবো, তারপর যখন খাওয়া দাওয়া করবো তখন কোন উদ্দেশ্যে খাচ্ছি এই নিয়তটা আসা লাগবে, যে সিয়ামের জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ হচ্ছে রমজান মাসে, সেটা হচ্ছে সময় হলে ইফতারি করা, দেরি না করা। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওদিক থেকে রাত, মানে পূর্ব দিক থেকে রাতের কালো রেখা নেমে আসে আর এদিক থেকে পশ্চিম দিক থেকে চলে যায়, দিন চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। তার মানে ইফতারের সম্পর্ক কিসের সাথে? আজানের সাথে না সূর্য ডুবার সাথে? এখানে কিন্তু বলে নাই যে যখন বেলাল আজান দেয় তখন তোমরা ইফতার শুরু করে দাও, অথবা যখন হচ্ছে মানে আজান শুনবে তখন ইফতার শুরু করে দাও, এখানে কিন্তু তা হাদিসে বলা নাই, এবং আমি ওরকম হাদিস পাই নাই। যাতে আজানটা গুরুত্বপূর্ণ না, আজানটা হচ্ছে গিয়ে আমরা সুবিধার জন্যে, কিন্তু মূলত সিয়াম ভাঙতে হবে যখন ওক্ত হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেছে, এইটা। তাহলে সূর্য ডুবে গেলে আমাদের সিয়াম ভাঙা লাগবে, এবং আজানটাও সূর্য ডোবার সাথে সাথে দেওয়া উচিত, যদিও আমাদের সমাজে 3-4 মিনিট দেরি করে। তারপর ইফতার আপনার দ্রুত করলে ফজিলতটা কি, মানে আমরা যদি মানে সূর্য ডোবার সাথে সাথে করি তাহলে ফজিলত কি, মানে সোয়াব কী পাবো, সুবিধা কী পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি করে খাওয়া না, মানে সূর্য ডোবার সাথে সাথে ইফতার, দেরি করে নাই, সূর্য ডুবছে তো শুরু করে দিলাম, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। তার মানে আমরা যদি সঠিক সময় ইফতার করি, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করি, তাহলে আমরা কল্যাণের মধ্যে থাকবো। কল্যাণ বলতে আপনি জীবনের ফার্স্ট টু লাস্ট মরা পর্যন্ত যা কল্যাণ বোঝেন সব কল্যাণের মধ্যেই আছে, এবং খালি আমি আপনি না, মানে ব্যক্তিগতভাবে না, পুরা উম্মত কল্যাণের মধ্যে থাকবে। আজ উম্মত কল্যাণের মধ্যে নাই, কারণ এইসব কাজগুলো আমরা বাদ দিছি। আমরা 3-4 মিনিট চলে যাচ্ছে, আজানও দিচ্ছে না, আমরাও যদিও বলা হয় যে টাইম হয়ে গেছে, না আজান তো দেয় নাই, আরও দেরি করে, আরে এত সহ্য করে পারলাম আর 1 মিনিট সহ্য করে পারবো না, আপনি আর 1 মিনিট সহ্য করা যাচ্ছে না, কারণ আপনি কল্যাণের মধ্যে থাকতে পারবেন না যদি আর 1 মিনিট সহ্য করেন, কারণ এখানে সহ্য না করাটাই সুন্নাহ, সহ্য করলেই আপনি সুন্নাহর বাইরে চলে গেলেন।
ঠিক আছে, এতক্ষণ সহ্য করছেন কয় ঘন্টা, এটা সুন্নার মধ্যে ছিলেন। আর এখন এসে আপনি 5 সেকেন্ড দেরি করবেন, 1 সেকেন্ড দেরি করবেন, আপনি সুন্নার বাইরে চলে যাচ্ছেন। দেরি করার অবস্থা নাই। কেন দেরি করার অবস্থা নাই? একটা হাদিস শুনলে পরে একবারে ক্লিয়ার হবেন। দেখেন, একবার সাহাবীরা বলতেছে আমরা রাসূল ইসলামের সাহচর্যে পথ চলছিলাম, তিনি সিয়াম পালনকারী ছিলেন। অতঃপর যখন সূর্য অস্ত গেল তখন তিনি সফররত সঙ্গীদের একজনকে বললেন, হে অমুক, বাহন থেকে নেমে আমাদের জন্য ছাতো গুলে নাও। সে বলল, হে আল্লাহ রাসূল, যদি আর একটু সন্ধ্যা হইতো। ওনার কাছে মনে হচ্ছে সূর্য ডোবেই নাই। তখন বলতে, তুমি বাহন থেকে নামো, নামো এবং ছাতোগুলো নিয়ে আসো। সে বলল, এখনও তো দিন আছে। সাহাবী বলতেছে, এখন তো দিন আছেই। তখন তিনি বললেন, আবার একটু ধমকে সুরে বললেন, তুমি নামো, আমাদের জন্য ছাতোগুলো নিয়ে আসো। তারপরে বর্ণনাকারী ছাতোগুলো নিয়ে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে তোমরা যখন দেখবে যে রাত এই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে দিন চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন ইফতার করা লাগবে। তাহলে দেখেন, সাহাবীরাও কিন্তু বুঝতেছিল যে দিনই তো মনে হচ্ছে এখনও। তাহলে সেই হিসাব বুঝলে হবে না, আসলে সূর্য ডুবে গেছে, আমাদের ইফতার করা লাগবে। এইটা কোন খাদ্য দিয়ে ইফতার করব, এটার ক্ষেত্রেও তাই। আপনার শুরু করবো হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে, বেজর সংখ্যক 1টা 3টা 5টা এরকম। আর যদি খেজুর না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, শুকনা খেজুর দিয়ে, তাজা খেজুর না পেলে শুকনা খেজুর, আর তাও যদি না হতো তাহলে কয়েক চুমুক পানি। তার মানে আমরা যদি খেজুর পাই তাও সুন্নাহ, যদি তাজা খেজুর না পাই, খুরমা খেজুর পাই তাও সুন্নাহ, তাও যদি না পাই, যদি পানি দেই তাও সুন্নাহ। পানি ছাড়া অন্যটা হলে সুন্নাহ হবে না, তখন এমনি রোজা ভাঙবে। এই সুন্নাহ এই 3টার মধ্যেই। এইবার ইফতার করার পরে দোয়া করতে হবে, ইফতারের শুরুতে না। ইফতার শুরু করবেন শুধুমাত্র বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিমও না। যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে বাড়াবাড়ি করলাম, রাসূলের আদর্শে বাইরে চলে গেলাম। শুধু বিসমিল্লাহ বলে শুরু করবো আমরা। তারপর যখন আমাদের ইফতার শেষ হইল তখন মানে খাওয়ার পরে, তারপরে এই দোয়াটা পড়তে হবে। এটা আপনারা শিখে নেবেন। সেটা হচ্ছে যে জাহাবাত জামাউ আবতাল্লিকুল উরুকু ওয়াসাবাতুল আজর ইনশাআল্লাহ। অর্থ পিপাসা চলে গেছে, আসলে তো পিপাসা চলে গেছে, শিরা উপশিরা রগগুলো সব সতেজ হয়ে গেছে, আর আল্লাহ চাই তো সোয়াব আল্লাহর কাছে পৌঁছা গেছে। ঠিক আছে, এইটা তো এই দোয়াটা আমরা হচ্ছে গিয়ে মানে ইফতার করার পরে পড়ব। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় শেষ, আমি যা বলতে চাইছিলাম যেগুলা আরও অনেক পয়েন্টগুলা বলা হলো না। আপনারা এখানে আমাদের প্রতিদিন মাগরিবে হালাকা হয়। ঠিক আছে, সুযোগ হইলে পরে যাদের ইচ্ছা আছে যে আসলে রমজানটা সঠিকভাবে পালন করবেন, যাদের শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা ইনশাল্লাহ চেষ্টা করবেন। মাগরিবে যে আমাদের হালাকা হয়, আমাদের এই পয়েন্টগুলা এই মাগরিবের সময় বলা হবে। ঠিক আছে, এখান থেকে শোনার চেষ্টা করে নেবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন না জেনে কেউ সিয়াম পালন না করি আর পরে যেন না বলে এই জিনিসটা আমি জানতাম না, ভুল হয়ে গেছে। না, আমরা জেনে সারি তারপর আমল করবো, যাতে আমলটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আশা করা যায়। আর 1-2 মিনিট, রাসূল ইসলামের আদর্শের মধ্যে হচ্ছে আপনি রমজান মাসে কিয়াম করা, মানে কিয়ামে লাইল, রাতে সালাত আদায় করা, যেটা আমরা আমাদের দেশে এখন আমরা বলি তারাবি আদায় করা। তারাবি শব্দের ওইভাবে হাদিসে রাসূল ইসলামের থেকে আসে নাই, কিন্তু পরবর্তীতে মুহাদ্দিসরা ব্যবহার করছে, সমস্যা নাই। তারাবি, এখানে তারাবির ক্ষেত্রে কি বলা হয়েছে, সহিহ বুখারী 2008 নম্বর হাদিস, যে ব্যক্তি ইমানের সাথে এবং নেকির আশায়, ইমানও থাকা লাগবে, নেকিও আশা করা লাগবে, রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তারাবি আদায় করবে, তার পূর্বেকার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এবার হালকা করে বলা যায় তারাবির সালাত কত রাকাত পড়বো, এটা নিয়ে তো ঝামেলা। একটু বলে দেই, আবু সালামা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, মানে তারাবি নামাজ কি কেমন পড়তো। তিনি বললেন রমজান মাসে হোক অথবা রমজানের বাইরে হোক। যেহেতু আমরা বললাম যে তারাবি নামাজটা পরে আসছে, আসলে এই নামাজটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তারাবি নামাজও যা, তাহাজ্জুদও তাই, কিয়ামে লাইলও তাই, কিয়ামে রমাদানও তাই, একই নামাজের বিভিন্ন নাম। ঠিক আছে, যেই বিষয়ের গুরুত্ব বেশি সেটার নামও অনেক বেশি থাকে। তা উনি বলতেছে রমজান মাসে হোক অথবা রমজানের বাইরে যে কোনো মাসেই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না রাতে। তাহলে বোঝা গেল 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের, মোট 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং উনি বলতেছে শোনো, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন প্রথমে, সেই মানে নামাজটা কেমন সুন্দর ছিল এবং কত বড় ছিল এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন, আমি বলতে পারবো না। তারপরে আবার কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার উনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য, সেই নামাজের সৌন্দর্য কত ছিল এবং কতক্ষণ সময় নিয়ে পড়তো এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাহলে আমি আপনি খালি 8 রাকাত বললাম আর ধাপধাপ করে পড়ে চলে গেলাম, তা না। যদি 8 রাকাত পড়তে চান এবং রাসূলের সুন্নাহ পালন করতে চান, তাহলে একটু ধীরে ধীরে সুন্দর করে বেশি সময় নিয়ে পড়তে হবে। অন্য সব মসজিদে 20 রাকাত পড়তে যা লাগে, আমাদের 8 রাকাত পড়তে কমপক্ষে তাই লাগবে। ঠিক আছে, এটা হওয়া লাগবে, তাইলে আপনি ঠিক আছেন। তারপরে আরও কিছু বিষয় থাকে, সেটা রমজানে দান করব আমরা, রমজানে যত বেশি দান করা যায়, রমজানে যারা জাকাত আসবে জাকাত আদায় করব, এইগুলা। ঠিক আছে, এই সব বিষয়গুলো পরবর্তীতে সুযোগ আসলে আবার জানাবো। আর আপনারা
এখান থেকে বই আছে পড়ে নেবেন, এবং যারা আরও কিছু প্রশ্ন থাকলে খুতবার পরে প্রশ্ন করে জানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।